5-3-2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু ও মঙ্গল শতভিষা নক্ষত্রে, রবি ও বক্রী বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। 5-3-2026 জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, তিথি কৃষ্ণা দ্বিতীয়া, গণ নর। 5-3-2026 রাশিফল। মেষ রাশি, সৎসাহস ও মনের জোরে একাধিক গুরুদায়িত্ব পালন ও বাহবা লাভ। উচ্চশিক্ষায় বিঘ্ন ঘটবে। বিলাসবহুল ও প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। বিবাহের সম্বন্ধ ভেঙে যাওয়ায় হতাশা বাড়বে। বৃষ রাশি, কর্মস্থলে শত্রুতার জন্য পদোন্নতি ফের আটকে যাবে। পারিবারিক অশান্তিতে মনের স্থিতি নষ্ট হবে। আত্মগরিমা ও অহংকার প্রেম বা দাম্পত্য জীবনে বিপর্যয় ডেকে আনবে। মানসিক অসুস্থতা বোধ করবেন। মিথুন রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুবাদে বিদেশ ভ্রমণের যোগ। ব্যবসা বা শেয়ার সূত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা। সৃজনশীল বিষয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে দূরবর্তী স্থানে বদলি হতে পারে। কর্কট রাশি, শত্রুদের প্রবল বাধা সত্ত্বেও কর্মক্ষেত্রে অগ্রগতি। মৌলিক চিন্তা ভাবনার সঠিক যোগ্য সম্মান পাবেন। বুদ্ধি বিভ্রাট ও মানসিক উদ্ভ্রান্ততায় শৈল্পিক কাজে বাধা আসবে। গৃহে বিলাসবহুল ভোজন উৎসব হতে পারে। সিংহ রাশি, শিল্পী কলাকুশলীদের নতুন কর্মের যোগাযোগ আসবে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি ও সুনাম বৃদ্ধির যোগ। চিত্ত চঞ্চলতায় গুরুত্বপূর্ণ কর্মের পরিকল্পনা বিঘ্নিত হবে। হোটেল ও ট্যুরিজম ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। কন্যা রাশি, বাচিক শিল্পী ও সঙ্গীত শিল্পীদের আয় ও সম্মান বৃদ্ধির যোগ। মানসিক উদারতায় ভাগ্যের দরজা খুলবে। ক্রোধী ও রূঢ় মানসিকতার জন্য শুভ যোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য ঝামেলা এড়িয়ে শান্তি বজায় রাখুন। তুলা রাশি, হঠকারী সিদ্ধান্তে কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যাবে। বাক বিতণ্ডায় শুভ বিয়ের কাজ থমকে যাবে।
পারিবারিক জীবনে দীর্ঘদিনের মনের আশা পূরণের সম্ভাবনা, পৈতৃক ব্যবসায় আয় বৃদ্ধি ও সঞ্চয় বৃদ্ধির যোগ। বৃশ্চিক রাশি, নতুন কর্মপ্রাপ্তির প্রচেষ্টা সফল হবে। কারিগরি বিশেষজ্ঞ বা ইঞ্জিনিয়ারদের কর্মোন্নতির প্রবল সম্ভাবনা। বাক্যের মধুরতা থাকলে প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। প্রেম প্রণয়ে নতুন শুভ কিছু ঘটতে পারে। ধনুরাশি, ব্যবসায় বুঝে বিনিয়োগ না করলে মারাত্মক অর্থক্ষতি হবে। হিংসাত্মক মানসিকতা পরিত্যাগ করুন। সম্পত্তি ক্রয়ের সুযোগ কাজে লাগানো উচিত। শত্রুতার জন্য কর্মস্থলে উন্নতি ও প্রতিপত্তি বৃদ্ধি আটকে যাবে। মকর রাশি, কর্মপরিকল্পনার ত্রুটিতে ব্যবসায় আর্থিক বাধা আসবে। প্রেম প্রণয়ে মানসিক তৃপ্তি লাভের যোগ। ছেলে মানুষী আচরণে কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। অবহেলা করলে উচ্চশিক্ষার যোগ হাতছাড়া হবে। কুম্ভ রাশি, কারণে অকারণে মাথা গরম হতে পারে। অধ্যাবসায় ও আত্মবিশ্বাসে নির্ভর করে কর্মের সফলতা লাভ। দীর্ঘদিনের স্বপ্নের বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ আজই শেষ করুন। মীন রাশি, পারিবারিক যৌথ প্রচেষ্টায় অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হওয়ার যোগ। ব্যবসা সূত্রে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। কর্মস্থলে সুন্দরী ছলনাময়ী নারীর প্রেমে পড়লে প্রতারিত হতে পারেন। নতুন চাকরির প্রস্তাব বুঝে গ্রহণ করুন। পৌরাণিক উপাখ্যান। মহাভারতে কোন চরিত্রগুলি বিতর্কিত? হিন্দু মহাকাব্য মহাভারতের এমন কিছু চরিত্র রয়েছে যাদের কাজ বা নৈতিকতা নিয়ে আজও তর্কের সৃষ্টি করে। তার মধ্যে অন্যতম প্রধান বিতর্কিত চরিত্রগুলি হল কর্ণ, ভীষ্ম, শকুনি, দ্রোণাচার্য, দুর্যোধন, অশ্বত্থামা, যুধিষ্ঠির এবং স্বয়ং শ্রীকৃষ্ণ। কর্ণের আনুগত্য ও নীতি, ভীষ্ম দ্রোণের নীরবতা, দুর্যোধনের অন্যায়, যুধিষ্ঠিরের পাশা খেলা এবং শ্রীকৃষ্ণের যুদ্ধ জয়ের কৌশল সবই নৈতিকতা ও ধর্মের বিচারে তীব্র বিতর্ক ও আলোচনার বিষয়। বিস্তারিত বিতর্কিত চরিত্রগুলি হল কর্ণ। তিনি মহাভারতের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত চরিত্র। জন্মসূত্রে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা হলেও সুতপুত্র হিসেবে পরিচিত হওয়ায় তিনি সারা জীবন সামাজিক অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়েছেন, যা তাকে পাণ্ডবদের প্রতি বিদ্বেষী ও দুর্যোধনের অনুগত করে তুলেছিল। একদিকে তিনি অসামান্য দানবীর ও বীর যোদ্ধা, অন্যদিকে অধার্মিক দুর্যোধনের ঘনিষ্ঠ বন্ধু হয়ে দ্রৌপদীর অপমানে নীরব থাকা বা অভিমন্যু বধের মতো ঘটনায় তার ভূমিকা প্রশ্নাতীত। ভীষ্ম পিতার সুখের জন্য তিনি আজীবন ব্রহ্মচর্য এবং হস্তিনাপুরের সিংহাসনের দাবি ত্যাগ করার ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, যার ফলে তিনি ভীষ্ম নামে পরিচিত হন। তিনি কুরুবংশের রক্ষক, অসাধারণ যোদ্ধা, পরম জ্ঞানী এবং কৌরব পাণ্ডব উভয়ের পিতামহ ছিলেন।
তার আজীবন ব্রহ্মচর্য পালন এবং হস্তিনাপুরের সিংহাসনের প্রতি নিঃস্বার্থ আনুগত্য প্রশংসনীয় হলেও রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার নীরবতা তাকে বিতর্কের মুখে ফেলে। শকুনি গান্ধার রাজ্যের রাজা এবং কৌরবদের মামা ছিলেন। গান্ধারীর ভাই শকুনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও চতুর, যাকে কুরুক্ষেত্র যুদ্ধের মূল পরিকল্পনাকারী বা ষড়যন্ত্রকারী হিসেবে গণ্য করা হয়। তিনি তার পিতা সুবলের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং হস্তিনাপুর ধ্বংস করতে কৌরবদের পাণ্ডবদের বিরুদ্ধে খেপিয়ে তুলতেন। দ্রোণাচার্য তিনি ব্রাহ্মণ হয়েও যুদ্ধবিদ্যায় অসামান্য পারদর্শী ছিলেন এবং হস্তিনাপুরের রাজকুমারদের ধনুবিদ্যা ও সামরিক কৌশল শিখিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষে সেনাপতিত্ব করেছিলেন। গুরু হিসেবে পক্ষপাতিত্ব এবং কৌরবদের পক্ষ থেকে অন্যায় যুদ্ধের কৌশল নির্ধারণের জন্য সমালোচিত। দুর্যোধন মূলত খলনায়ক হিসেবে পরিচিত হলেও অনেকে তার বন্ধুপ্রীতি এবং বীরত্বের প্রশংসা করেন। তবে তার অহংকার ও ঈর্ষাই কুরুক্ষেত্র যুদ্ধের মূল বীজ বপন করেছিল। অশ্বত্থামা কৌরবদের পক্ষে লড়াই করলেও যুদ্ধের শেষের দিকে তিনি অন্যায় ও নিষ্ঠুর যুদ্ধের পথ বেছে নিয়েছিলেন। যুদ্ধের শেষে পাণ্ডবদের 5 পুত্রকে হত্যা এবং উত্তরার গর্ভস্থ সন্তানকে ধ্বংস করার জন্য শ্রীকৃষ্ণ দ্বারা 3000 বছর ক্ষতবিক্ষত হয়ে বেঁচে থাকার অভিশপ্ত হন। যুধিষ্ঠির ধর্মরাজ উপাধি থাকা সত্ত্বেও ধার্মিক হয়ে পাশা খেলায় সর্বস্ব বাজি রাখা ও দ্রৌপদীকে পণ রাখার জন্য বিতর্কিত এবং দ্রোণাচার্যকে হারতে অর্ধ সত্যের আশ্রয় নেওয়া তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারেনি। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি ধর্মরক্ষাকারী হিসেবে গণ্য হন। তিনি প্রেম, করুণা, সুরক্ষা ও দয়ার প্রতীক হয়েও যুদ্ধের নীতি ভেঙে কর্ণ ও দুর্যোধনকে বধের কৌশল নির্মাণের জন্য বিতর্কিত। এই চরিত্রগুলোই প্রতিটি মহাকাব্যের জটিল মানবিক সম্পর্ক এবং ধর্ম ও অধর্মের মধ্যকার সূক্ষ্ম রেখাকে উপস্থাপন করে। আজকের প্রথম লটারি বিজেতা সুপর্ণা সিংহ রায়। জন্ম তারিখ 1-10-1965। জন্ম সময় সকাল 9:55। জন্মস্থান জামশেদপুর, ঝাড়খণ্ড। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠা, গণ দেবারি। আপনার লগ্নে মঙ্গল, চন্দ্র, কেতু থাকায় মানসিকভাবে হীনমন্যতায় ভুগতে থাকেন। অত্যাধিক ক্রোধী মনোভাবে অনেকের সঙ্গেই মতবিরোধ হয়। পেটের গোলমালে শরীর ভালো যায় না। দশমপতি একাদশে বুধাদিত্য যোগ করায় আপনার কর্মের যোগ ছিল। সেটা উল্লেখ করেননি। ব্যবসা করলেও আপনার আয় হতে পারে, তবে দ্বিতীয় পতি অষ্টমে থাকায় ও বর্তমানে রাহুর দশা চলায় আয়ের থেকে ব্যয় বেশি হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অনিকেত বর্মন। জন্ম তারিখ 30-8-1993। জন্ম সময় সকাল 5:35। জন্মস্থান খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। জাতকের লগ্ন সিংহ, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতকের লগ্নে বুধাদিত্য যোগ
ও সপ্তম স্থানে স্বক্ষেত্রে শনি অবস্থান করায় ভালো চাকরি করার যোগ। বর্তমানে বৃহস্পতি ও শনির দশা চলায় কর্মে পদোন্নতি ও দূরে বদলির যোগ। চতুর্থে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে কর্মোন্নতির যোগ। প্রেম প্রণয় থেকে সমস্যা বাড়তে পারে। বিয়ের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।